হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো হচ্ছে গভীর জলের মাছ সিজন 2 এই ওয়েব সিরিজটা নিয়ে। কিন্তু তার আগে কথা বলে নেব হচ্ছে অথৈ ছবিটার ট্রেলার নিয়ে, যেটা গতকালকেই রিলিজ করে গেছিলো। ইনফ্যাক্ট কালকে তোমরা জানো যে অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছিল, তো একসাথে এতগুলো দেখা বা একসাথে রিভিউ করা সম্ভব হয়নি। তো একটু অথৈয়ের ট্রেলারটা নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে গভীর জলের মাছ সিজন 2 নিয়ে কথা বলবো। তো দেখো, অথৈ বেসিক্যালি অর্ণব দার এবং তোমার হচ্ছে অনির্বাণ দার অনেক আগে, বহু আগে অভিনীত একটা হচ্ছে নাটক, যেটা তারা মানে রেগুলার মঞ্চস্থ করতো। এবং তাদের জন্য কিন্তু এই অ্যাডাপ্টেশনটা অনেক ইজি, মানে তারা এর আগে কিন্তু মঞ্চে সেটা অভিনয় করেছে, সেটা অলরেডি তারা পারফর্ম করেছে। তো সেখান থেকে সিনেমার আকারে সেটাকে নিয়ে আসা, তাদের জন্য গল্পটাকে অ্যাডাপ্ট করা অনেকটা ইজি ছিল। কিন্তু সিনেমাতে যেটাকে মানে অ্যাকচুয়ালি ধরো মঞ্চের মধ্যে যে সীমিত একটা জায়গার মধ্যে তারা কাজটাকে করে, সেইটাকে দর্শকের সামনে এত লার্জ স্কেলে প্রডিউস করা, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা কেমন করেছে সেটার ঝলক কিন্তু ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, মানে ক্যারেক্টারগুলোকে এত সুন্দর শেপ দিয়েছে, স্পেশালি অনির্বাণ দার ক্যারেক্টারটা এতটা ডার্ক এবং এতটা ইন্টেন্স লাগছে না দেখতে, অসাধারণ। বেসিক্যালি দিস ইজ দ্য স্টোরি অফ লাভ, বিট্রেয়াল, ফ্রেন্ডশিপ। তো এই জায়গাগুলো মানে নর্মালি শেক্সপিয়ারের গল্পের মধ্যে এক একটা ক্যারেক্টার কিন্তু অনেক বেশি ডেপথ হয়, তার প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক মানে গভীরে গিয়ে এগুলোকে অ্যানালিসিস করতে হয়। তো এই যে ট্রেলারটা, এই ট্রেলারটার মধ্যে কিন্তু অনির্বাণ দার সেই ক্যারেক্টারটা কিন্তু সেইভাবে উঠে আসছে এবং দারুণ কিন্তু পারফরমেন্স। একটু বলতে পারো যে ওভার অ্যাক্টিং রয়েছে, মানে একটু যে কোনো জিনিস একটু মানে বলতে পারো এক্সাজারেট করা হচ্ছে, কিন্তু সেই জিনিসটা করার পরেও কিন্তু ক্যারেক্টারটা অত্যন্ত ভালোভাবে আসছে। এবং সাথে এখানে সোহিনীদি লুকস ভেরি মানে বিউটিফুল হিয়ার। এবং সোহিনীদির সাথে অর্ণদার একটা বিয়ে হচ্ছে এবং তাদের সম্পর্ক যেটা দেখানো হচ্ছে, রসায়নটা, সেই জায়গাটাও কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে। ওভারঅল যদি সেট ডিরেকশন বা মিউজিকের কথা বলি, তোমরা বারবার দেখবে এখানে কিন্তু একটা কাকতারুয়ার একটা কিন্তু বারবার অবলম্বন নেওয়া হচ্ছে। এবং তারপরে দেখবে নিজেকে পেন্ট করার একটা জায়গা নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু নাটকের থেকে নেওয়া, মানে নাটকে এই ধরনের জিনিসগুলোকে কিন্তু প্রপসগুলোকে খুব ভালোভাবে ইউজ করা হয়। তো সেই জিনিসগুলো, সেই আঙ্গিকগুলো এর মধ্যে রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং দেখো, ডিফারেন্ট ধরনের কাজ, তো একটু এক্সপেরিমেন্টাল কাজ, এবং এর আগে মন্দার সাকসেসফুলি এক্সিকিউট করেছেন অনির্বাণ দা। তো সেখান থেকে কিন্তু অথৈ নিয়ে অনেক এক্সপেকটেশন রয়েছে। তো সেখানে দেখা যাবে আর কি, পরের সপ্তাহে রিলিজ করছে 14 তারিখ, যে কেমন হয় সিনেমাটা। আমার কিন্তু ওভারঅল মানে ট্রেলারটা ভীষণ ডার্ক এবং খুব ইন্টেন্স বলে মনে হয়েছে। তো যাই হোক, এবার কথা বলবো হচ্ছে গভীর জলের মাছ সিজন 2 নিয়ে। মূলত দেখো, আমার সিজন 1টাও কোনোদিন ভালো লাগেনি, এবং সিজন 2টাও যথারীতি সেটা খুব একটা কিছু আমার ভালো লাগেনি। কারণ মানে এই গল্পটা যেটা, যে ধরো এই যে হাজবেন্ডকে টেস্ট করা, ওয়াইফকে টেস্ট করা, এই গল্পটা প্রথম সিজনে যেটা ছিল সেটা হচ্ছে যে হাজবেন্ডরা ওয়াইফদেরকে টেস্ট করতে চাইছে। এবং সিজন 2তে গিয়ে গল্পটা পুরোটা বদলে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াইফরা বেসিক্যালি টেস্ট করতে চাইছে হাজবেন্ডরা কতটা লয়াল। এবং এই লয়ালটির যে খেলা, এই লয়ালটির খেলার মাঝখানে কিন্তু একের পর এক খুন হয়ে যাচ্ছে। কে বা কারা করছে, এই নিয়ে মার্ডার মিস্ট্রি হুডানিট ফরম্যাটে কিন্তু লেখা হয়েছে। এবং সত্যি কথা বলতে মানে কোনো সাসপেন্স আদেও বিল্ড আপ হয় না। আমি আগের সিজনেও দেখেছি বিল্ড আপ হয়নি, এই সিজনেও আদেও বিল্ড আপ হচ্ছে না। এবং মানে পারফরমেন্স ওয়াইজ সেটা যদি বলো, উষসীর পারফরমেন্স বলো, বা মানে যারা বাদবাকি প্রত্যেকে পারফর্ম করছে এখানে, আমার কারণই মানে স্বস্তিকার পারফরমেন্স বলো, কারোর পারফরমেন্স কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এবং এখানে কিন্তু গল্পের শুরুতেই হঠাৎ করে দেখানো হচ্ছে তৃণা মারা গেছে। কিভাবে মারা গেল, কি হলো না হলো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হঠাৎ করে গল্পটা মনে হচ্ছে না একদম মানে মিডওয়ে একটা জায়গা থেকে তৈরি হয়ে যাচ্ছে। এবং সব থেকে যেটা অ্যানোয়িং লাগে, সব থেকে যেটা ডিস্টার্বিং লাগে, সেটা হচ্ছে পুলিশ অফিসারের অভিনয়, যিনি অলরেডি জানো যে ইদানিংকালে তোমার নয়ন রহস্যতে তিনি বা জাদুঘরের আর কি বা চমকদার তরফদারের চরিত্রে তিনি অভিনয় করেছেন। কিন্তু এই ক্যারেক্টারটাকে এমন ক্যারিকেচার করছেন, পুলিশ অফিসার এমনভাবে কথা বলছেন, এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছেন না, অদ্ভুত লাগছে। মানে প্রত্যেকটা সিনে তিনি জোর করে লোকজনকে হাসানোর চেষ্টা করছেন, কথাগুলো সেইভাবে বলার চেষ্টা করছেন। এবং আমি একটা জিনিস অবাক হয়ে যাই ইন টার্মস অফ ডায়লগ রাইটিং, ইন টার্মস অফ সিন রাইটিং, যে মহিলাদেরকে ছোট করে একটা ডায়লগ বলতেই হবে, তবে পুলিশ অফিসারের গ্র্যাভিটিটা প্রমাণিত হবে। এখানে পুলিশ অফিসার বলছে যে এই কারণে মহিলা যাত্রার উপরে আমার একটা রাগ ধরে গেল। ওয়াই, মানে ওয়াই দিস কাইন্ড অফ ডায়লগ? এবং তারপরে অধস্তন কর্মচারী উপর স্তরের পুলিশ অফিসার, মানে পুলিশ অফিসারের সবসময় তার হাত পা টিপে দেবে, তার কাঁধ টিপে দেবে, তার হাত টিপে দেবে। কেন এই সিনগুলো? কি প্রমাণ হয়, কি এস্টাবলিশ হয়? ইন রিয়েলিটি কতটা এই জিনিসগুলো দেখা যায় আমি রিয়েলি জানি না। কিন্তু এই জিনিসগুলোকে রাখা মানেই রেখে পুলিশটাকে একটা বলতে পারো যে একটা ডার্কার শেড দেওয়া, সেই পুলিশটাকে একটা কিছু মনে হচ্ছে না সে কিছু করবে এরকম একটা ভাব তৈরি করা, কিন্তু একেবারেই ওয়ার্ক করছে না।
এবং মনে হচ্ছে এই ক্যারেক্টার সাথে উনি যাচ্ছেনই না, মানে রাদার মনে হচ্ছে খুব মজা করছেন ক্যারেক্টারটাকে নিয়ে। তো এই জায়গাগুলো আমার একেবারেই ভালো লাগেনি। এবং তার সাথে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই এবং যেভাবে এন্ডিং, ভাই কে এন্ডিং করে একটা সিরিজের এইভাবে? একটা সিরিজের এন্ডিংটা এমন একটা জায়গায় মনে হচ্ছে যেন এপিসোডটা এন্ড হলো। আমি আবার সার্চ করে দেখছিলাম যে ভাই আর কোনো এপিসোড নেই তো, আমি মিস করে যাচ্ছি না তো, হয়তো আমার এখানে দেখতে পাচ্ছি না বা দেখাচ্ছে না বা হইচইয়ের কিছু প্ল্যাটফর্মের গন্ডগোল আছে। হঠাৎ করে 8 নম্বর এপিসোডটা গিয়ে দুম করে শেষ হয়ে গেল, গল্পটা কোথায় এগোলোই না, একই জায়গায় ঘুরতে ফিরতে আরো 2-3টে মার্ডার হয়ে গেল, হয়ে গিয়ে গল্পটা দুম করে শেষ হয়ে গেল। এবার ভাই তুমি সিজন 3-তে গিয়ে জানো যে এরপরে কি হবে, মানে আলাদা কোনো প্রিফেসই নেই, কোনো বিল্ড আপই নেই সিজন 3 এর জন্য, গল্পটা জাস্ট কেটে দেওয়া হলো। তো অত্যন্ত খারাপ একটা সিরিজ। এবং আমার একেবারেই মানে মানে বোধগম্য হয় না এই ধরনের সিরিজ কেন বানানো হয় ব্যাক টু ব্যাক। এবং আরেকটা যেটা মানে বলবো যে যদি এই সিরিজের একটা মানে দূরবীন দিয়ে যদি একটা পজিটিভ সাইড খুঁজে বেরোতে হয়, সেটা হচ্ছে যে এই সিরিজটা বেসিক্যালি বলতে পারো যে নন লিনিয়ার ফরম্যাটে তো বলা হচ্ছে গল্পটা, মানে বারবার আমরা ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, প্রেজেন্ট টাইমে আসছি, এই ফ্ল্যাশব্যাক এতবার যাওয়া হচ্ছে যে বাধ্য হয়ে ডিরেক্টরকে একটা জিনিসের আশ্রয় নিতে হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রপস, যে ফ্ল্যাশব্যাকে যাওয়ার সময় কোনটা ফ্ল্যাশব্যাকের গল্প কোনটা বর্তমানের গল্প সেইটাকে বোঝানোর জন্য কিন্তু তাকে বারবার বলতে পারো যে ফ্ল্যাশব্যাকে যেতে হয়েছে। এবং এই যাওয়ার যে পদ্ধতিগুলো, যে কখনো হয়তো একটা বাচ্চা চলে যাচ্ছে, হাতে একটা বেলুন রয়েছে সেখানে লেখা রয়েছে ফ্ল্যাশব্যাক, কখনো হয়তো একটা মদের বোতল রাখা রয়েছে সেই বোতলের লেবেলিংয়ে লেখা রয়েছে এখনো ফ্ল্যাশব্যাক চলছে, কখনো হয়তো বিছানার মধ্যে যে চাদর তার উপরে লেখা রয়েছে ফ্ল্যাশব্যাক কন্টিনিউয়াস। তো এই যে জিনিসগুলো, এইটা একটু মডার্ন অ্যাপ্রোচ বলে আমার মনে হয়েছে, যেটা আমি ইদানিংকালে আমার চোখে পড়েনি। এছাড়া ওভারঅল এই সিরিজে কোনো কিচ্ছু ভালো লাগেনি আমার। সো একটাই কথা বলবো যে যদি আপনার ডেটা থাকে, যদি আপনার কাছে সময় থাকে, আপনি একবার গিয়ে চেক করতে পারেন, বাট নট রেকমেন্ডেড অ্যাট অল। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট অথয়ের ট্রেলার এবং গভীর জলের মাছ সিজন 2। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।